কালকে রাতে কে কে করছো? কালকে রাতে যারা করনি তারা হাত নিচে করো। রাতে ব্রাশ করে নাই কে কে? রাতে ব্রাশ করে নাই কে কে? হাত নিচে করো। এতজন রাতে যারা ব্রাশ করনি, কালকে রাতে ব্রাশ করিনি আমি, হাত জাগাও। ভালো। আর কে কে ব্রাশ করনি কালকে রাতে? কেন করো নাই বলো তো একটু? বলো যে তোমরা কালকে রাতে ব্রাশ করনি কেন? করোনা রাতে ব্রাশ? রাতে ব্রাশ করতে হয় এটা জানি না, তাই তো? সেজন্য নাকি বাবা মা বলেনি? আচ্ছা, আমার মা বলছে এটা করেন। আমার দিকে তাকাও সবাই। ব্রাশ করা নিয়ে হচ্ছে দুইবার। কয়বার? দুইবার, সকালে এবং রাতে। সকালে রাতে। সকালে আমরা কখন ব্রাশ করব? ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে কে কে ব্রাশ করে? সবাই। আচ্ছা, রাতে আমরা কখন ব্রাশ করি? আচ্ছা, আমরা সকালবেলা ব্রাশ করব, ঘুম থেকে উঠে যখন খাবার খাবো, স্কুলে যখন আসবো, স্কুলে আসার আগে ব্রাশ করে তারপরে আসবো। সকাল তোমাদের কি 12টায় ক্লাস শুরু হয়? আচ্ছা, সকালবেলা ব্রাশ করার নিয়ম হচ্ছে খাবারের পরে। তাহলে খাবার নিশ্চয়ই আমরা 12টার দিকে খাই না, আমরা 9টা-10টার দিকে খাবার খাই, তাই তো? সকালে ঘুম থেকে উঠে আমরা কুলি করে ফেলবো, ব্রাশ করার দরকার নেই। কেন? কারণ আমার দাঁতে ময়লা নেই। আমার দাঁতে ময়লা নেই কেন? কে বলতে পারবে? কারণ রাতে বেলা ব্রাশ করি, এই ছেলেটা একেবারে ভালো ছেলে। ভেরি গুড। গুড বয়। আচ্ছা, রাতে ঘুমানোর আগে যদি আমরা ব্রাশ করি তাহলে ঘুমের মধ্যে দাঁতে কোনো খাবার লেগে থাকে না। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার প্রয়োজন নেই। আমরা সকালবেলা উঠে নরমালি কুলি করে ফেলবো, কুলি করে হাত মুখ ধুয়ে দিব। এরপরে সকালবেলা যখন ভাত খাবো বা খাবার খাবো অথবা নাস্তা করবো, করার পরে ওই খাবারটা দাঁতে লেগে থাকে কিনা? থাকে। এরপরে যদি আমরা স্কুলে চলে আসি, ওই খাবারটা সহ দাঁতে নিয়ে স্কুলে চলে আসলাম। এই জন্য সকালে খাবার পরে আমরা ব্রাশ করবো, আর রাতে ঘুমানোর আগে ব্রাশ করবো। আজকে সবাইকে আমি একটা কথা বলে দিচ্ছি, এটা যেন মনে থাকে। আমরা আগামী বছর আবার ক্যাম্পে আসবো, তোমাদের স্কুলে আগামী বছর আবার ক্যাম্পে আসবো। যখন আমি জিজ্ঞাসা করবো কিন্তু এইটা যেন সবার মনে থাকে। রাতে ব্রাশ না করে আমরা যদি ঘুমাই তাহলে কি হয়? এটা একটা কোশ্চেন। এটা আগামী বছর এসে আমি আবার বলবো। তখন থাকবে না। আমরা রাতে ভাত খাইলাম, খাবার খাইলাম, এরপর ঘুমাতে গেলাম, ব্রাশ করলাম না, তাহলে খাবারটা তো আমাদের দাঁতে লেগে থাকে, থাকে কিনা? থাকে। ওই খাবারটা রাতে ঘুমের মধ্যে পৌঁছে যায়। কিভাবে পৌঁছে? আমরা রাতে যখন ঘুমাই আমাদের মুখ বন্ধ থাকে নাকি হা করে থাকি? বন্ধ থাকে। আমাদের মুখ যখন বন্ধ থাকে মুখের ভিতরে কিন্তু গরম থাকে। আমার দিকে তাকাও সবাই, এই মাস্ক পরা নেই, আমার দিকে তাকাও তুমি। আমরা যখন রাতে ঘুমাই মুখ বন্ধ থাকে, রাতে যে খাবারটা লেগে থাকে ওইটা ওই গরমে পচে যায়, মুখের ভিতরে গরম থাকে, ওটা পচে যায়, পচে দুর্গন্ধ হয় এবং তাতে গর্ত হয়ে যায়। এর জন্য আমরা সবসময় রাতে ঘুমানোর আগে ব্রাশ করব। ঠিক আছে? তাহলে রাতে আমরা কখন ব্রাশ করব? ঘুমানোর আগে। আর সকালে কখন ব্রাশ করব? খাবার পরে। আচ্ছা, খাবার কিভাবে পচে জানো? আমরা যে রাতে খাবার খেয়ে যদি ঘুমাই আর ব্রাশ না করি তাহলে দাঁতে অনেকে কালো কালো দাগ হয়ে যায়, দেখছো? দাঁতগুলা কালো হয়ে যায়। কেন হয় জানো? আমরা যখন খাবারগুলা খাওয়ার পরে ব্রাশ করবো না তখন এই খাবারের ভিতরে মাইক্রো অর্গানিজম থাকে। কি থাকে? মাইক্রো অর্গানিজম। আমরা তো বিজ্ঞান জানি না, সায়েন্স করি না, সবাই বিজ্ঞান সাবজেক্ট আছে না? কি থাকে খাবারে? মাইক্রো অর্গানিজম থাকে। এই মাইক্রো অর্গানিজম গুলা কি করে? আমরা যখন ব্রাশ করবো না তখন এগুলি দাঁতের সাথে লেগে থাকবে। ঠিক আছে? এই মাইক্রো অর্গানিজম গুলা যদি আমি ব্রাশ না করে ফেলে দেই তাহলে এগুলি আমাদের দাঁতের উপর এক ধরনের হালকা প্রলেপ ক্রিয়েট করে। বুঝতে পারছো?
এই প্রলেপটাকে আমরা বলি পেরিকেল। কি বলি? পেরিকেল। বা একদিন বা দুদিন কেউ যদি ব্রাশ না করে তার দাঁতে এরকম প্রলেপ বোঝা যায় যে একটা প্রলেপ পড়ে গেছে। আসলে এরকম ব্রাশ করো না একদিন, নরমালি ব্রাশ যদি করা না হয় এক দুই দিন, তাহলে দাঁতের উপর একটা প্রলেপ পড়ে। প্রলেপের ভিতরে আসলে মাইক্রো অর্গানিজম থাকে। এই মাইক্রো অর্গানিজমগুলা তোমার মুখের খাবার থেকে এক ধরনের শক্তি তখন তোমার কলোনি ফর্ম করে। কলোনি মানে কি? বংশবৃদ্ধি। মাইক্রো অর্গানিজমগুলো কি করে? বংশবৃদ্ধি করে। বংশ যখন বৃদ্ধি করে তখন এরা এক ধরনের অ্যাসিড সিক্রেট করে। কি করে? আমরা যে খাবারটা খাই সেটা যখন পেটে যায় তখন আমাদের স্টমাকে কি থাকে? অ্যাসিড থাকে, যেটা আমাদের খাবারগুলো কি খাবারগুলা পাচন শক্তি কমপ্লিট করতে সহায়তা করে, তাই না? পাচন প্রসেসটা কমপ্লিট করতে কি করে? সহায়তা করে। সিমিলারলি আমার দাঁতে যে মাইক্রো অর্গানিজমগুলো জমতে থাকবে, দুই দাঁতের মাঝে খালি জায়গায় যদি খাবার লেগে থাকে, এটা যদি পরিষ্কার না করি, তাহলে এখানে মাইক্রো অর্গানিজমগুলো কি করে? বংশবৃদ্ধি করে, এক ধরনের অ্যাসিড সিক্রেট করে। তখন কি করে? দাঁতের উপরে যে সাদা অংশটা থাকে এটাকে বলে কি? এনামেল। কি বলে? এই এনামেলগুলো কি হয়? ডিস্ট্রয় হয়ে যায়। তোমার এনামেলগুলো সাদা যে অংশটা থাকে এটা আস্তে আস্তে অ্যাসিডের কারণে কি হয়? হ্যাঁ, ধ্বংস হয়ে যায়। তখন কি হয়? কালো হয়ে যায়। যে অনেকের দাঁত কালো হয়ে যায়, তাই না? দেখছো? এটাকে বলে কি? ক্যাভিটি বলে। কি বলে? ক্যাভিটি। দেখবার যখন টিভিতে দেখায় যে ক্যাভিটি দূর করুন, হ্যাঁ, ক্যাভিটি বলে। তাদের এই প্রবলেমগুলোতে প্রথম তৈরি হয় ক্যাভিটি। এই ক্যাভিটি থেকে আস্তে আস্তে কি হয়? ক্যারিজ হয়। ক্যারিজ কি? তোমার এই যে দাঁত কালো হয়ে কি হলো? গর্ত হয়ে যায় আস্তে আস্তে। বুঝতে পারছো? কালো হয়ে বায়ু হতে হতে গর্ত হয়ে যায়, তখন ক্যারিজ হয়। এই ক্যারিজ হয়ে গেলে তোমার দাঁত কি করতে হয়? তখন ডাক্তার কাছে যেতে হয়। যদি না যাও তাহলে কি হবে? দাঁত পড়ে যাবে। ক্যাভিটির ভিতরে যেতে যেতে প্রচন্ড দাঁতে ব্যথা করবে। তাহলে আমাদের কি উচিত? ব্রাশ করা উচিত নাকি করা উচিত না? কয়বার করা উচিত? সর্বনিম্ন 2 বার। অবশ্যই ব্রাশ করবো কত? সর্বনিম্ন 2 বার ব্রাশ করবো। সবচেয়ে বেস্ট দাঁত, সবচেয়ে ভালো দাঁত তারই থাকে যে প্রতিবার খাবারের পরে ব্রাশ করে দেয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ভারী খাবার খাওয়ার সাথে সাথে ব্রাশ করে দেয়। সেটা অনেকে আছে সকালে করে, দুপুরে করে, রাতে করে। তো যে ভারী খাবার খাবা সাথে সাথে যদি ব্রাশ করে ফেলো তাহলে কি হবে? তোমার দাঁত আরো ভালো থাকবে। বুঝতে পারছি? তো সর্বনিম্ন 2 বার ব্রাশ করবো, সকালে এবং রাতে, অবশ্যই খাবারের পরে। ঠিক আছে? আরো একটা সায়েন্টিফিক ইনফরমেশন হচ্ছে যে আমরা নরমালি যখন ঘুম থেকে উঠি তখন দেখবো আমাদের মুখে এক ধরনের অ্যাসিডিক ফর্ম থাকে। যেহেতু সারা রাত ঘুমাইছিলাম, এক ধরনের লালা জন্মায়, জন্মে না? নরমালি এই লালাটা আমাদের কাঠ, আমাদের যে পাকস্থলী খাবার নরমালি করতে হয় কি? লালাটা যদি